ময়ূরের পাখা কেন? তার তিনটে কারণ। একটা কারণ হচ্ছে একদিন গোবিন্দ রাধারানীকে গোপন করে বিরজার কুঞ্জে গিয়েছে। বিরজা সখী এখন যে যমুনা, কোন দাপরে সে ছিল বিরজা সখী। এবার রাধারানীকে গোপন করে বিরজার কাছে গিয়েছে, বিরজাকে খুব ভালোবাসে, রাধারানী জানতে পেরেছে। আর রাধারানী জানতে পেরে ছুটতে 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 গিয়েছেন সেই বিরজার কুঞ্জে। আর কুঞ্জে গিয়ে দেখছেন কুঞ্জ দ্বারে শ্রীদামকে প্রহরী রেখেছে, গেটকিপার। রাধারানী গিয়ে বললেন, শ্রীদাম, আমার প্রাণবল হবে এই কুঞ্জে আছে, তুমি আমাকে দ্বার ছেড়ে দাও, আমি প্রবেশ করব। শ্রীদাম বলল, রাধারানী, হে রাধে, আমার সখার আদেশ নেই, এ কুঞ্জে এখন কেউ প্রবেশ করতে পারবে না, তুমি একবার দ্বার ছাড়ো শ্রীদাম। হবে না। রাধারানী ক্রোধান্বিতা হলেন, রেগে গেলেন। আমার সঙ্গে তুমি দৈত্যের মতো আচরণ করলে, আমি অভিশাপ দিলাম তোমাকে, আন জন্মে তুমি দৈত্য হয়ে জন্ম নেবে। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানীর অভিশাপে শ্রীদাম শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নিয়েছিলেন। তাই গৌর, হে রাধে, তুমি আমায় অভিশাপ দিলে, আমি মাথা পেতে নিলাম, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি। কৃষ্ণ আজ্ঞা পালনের জন্য যদি আমাকে অভিশাপ পেতে হয়, আমি অভিশাপ দিলাম। আজকে এই কুঞ্জের বাইরে দ্বারে দাঁড়িয়ে যে তুমি কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করছো, আগামী বৈবস্বত মন্ত্রের মন্নান্তরের দাপরে তোমাকে 100 বৎসর কৃষ্ণ বিরহ জ্বালা সইতে হবে। শ্রীদামের অভিশাপে রাধারানীকে 100 বৎসর বিরহ জ্বালা ভোগ করতে হয়েছিল। ভগবান দাপরে 125 বছর লীলা করেছিলেন। তার মধ্যে বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বৎসর 10 মাস, যাই হোক 12 বছর। আর 18 বছর ছিলেন মথুরা। 18 আর 12 30, বাকি 95 বৎসর ভগবান সংসার ধর্ম পালন করেছেন, দ্বারকা লীলা করেছেন, গার্হস্থ লীলা। 125 বছরের মধ্যে রাধারানীকে 100 বছর বিরহ ভোগ করতে হয়েছে। 100 বৎসরের বিরহ। কারো অভিশাপ ব্যর্থ হলো না, উভয়ের অভিশাপই ফলল। গোবিন্দ জানতে পেরেছেন রাধারানী চলে এসেছে, কাজ সেরেছে, এবার তো ধরা পড়ে যাব। বিরজাকে দেখে বলছে, ও বিরজা, এবার আমাকে বাঁচাও, রক্ষা করো। তুমি এক কাজ করো, রাধারানী জানতে পেরেছে চলে এসেছে, তুমি নদী হয়ে কুঞ্জের দ্বার দিয়ে বয়ে যাও, আর আমি তোমার জলে সাপ হয়ে কেলি করতে করতে চলে যাব। রাধারানী বুঝতে পারে। তাই গৌর হরি হরি বল, ভগবানের নটখট লীলা। রাধারানী যেজন কৃষ্ণ ভজে সে বড়, কি গো
যে জন কৃষ্ণ বজে সে বড় চতুর। চতুর মানে লোক ঠকিয়ে খায় না, না, কৃষ্ণ ভক্ত মানে লোক ঠকিয়ে খায় না। চতুর মানে আত্মসম্বন্ধে সে সচেতন। যারা ভক্ত হয় তারা নিজেরটা ভালো বোঝে। নিজেরটা কি ভালো বোঝে? তিনি আমার প্রভু, আমি তার দাস, তার সেবা দেওয়াটা আমার কর্তব্য, এটা ভক্ত। সেব্য সেবক সম্পর্ক এই তত্ত্বটা যে ভক্ত জানে, নিতাই গৌর হরি বল, তিনি চতুর, আর বাদ বাকি সব ফতুর। এই যে বাবা বললেন না, প্রসাদ পেয়ে বাড়ি যাবেন না, সবাই আসরে আসবেন। হ্যাঁ, মহাপ্রসাদে গোবিন্দে নামে বৈষ্ণবে ব্রাহ্মণে। নারদ ভক্তিসূত্র বলছে, স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। এটা অল্প পুণ্যে বোঝা যায় না। প্রসাদ পেয়ে কীর্তন শুনতে হবে, এটা যদি বহু জন্মের পুণ্য থাকে তবেই সে আসবে বাবা, তাই গৌর হরি বল, তাছাড়া আসবে না। এটা আমি বলছি, নারদ ভক্তি সূত্র। বহু পুণ্যবতাং রাজন, সে যদি রাজাও হয় তবুও তাকে বহু পুণ্য অর্জন করতে হবে। তবে গোবিন্দ নামামৃত, ওই প্রসাদ অমৃত। প্রসাদ মানে প্রকৃষ্ট রূপে যে আস্বাদ, তাই হলো প্রসাদ। আর এই প্রসাদ অমৃতর সাথে সাথে যদি নামামৃত কর্ণকুহরে না যায়, পেটটা ভরিবে বাবা, কিন্তু হৃদয়টা ভরিবে কিসে? হৃদয় গৌর হরি। ওটা জীবাত্মা আর এটা পরমাত্মা। গোবিন্দ আমার দুটোই ব্যবস্থা রেখেছে। শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় ও সাগরে। তার মধ্যে জিহুবাই অতি লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে। সব জয় হয়, জীবটাকে জয় করা বড় কঠিন। তাই শিবের বুকে পা দিয়ে ন্যাংটো হয়ে মা আমার জীব বার করে দিয়ে বলছেন, আগে জীবকে জব্দ কর। আর এই রসনাকে জব্দ করতে পারলে সব ইন্দ্রিয় জয় করতে পারবে। তিনি উল্লঙ্গ, কিন্তু জীবটাকে কামড় দিয়ে দাঁতে চেপে ধরে এই জগৎ জীবকে বলছেন, আগে ইন্দ্রিয়ের মধ্যে জিহুবাকে জয় করো। তার মধ্যে জিহুবাই অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন কঠিন সংসারে। তাহলে আমাদের উপায়, কৃষ্ণ অতি দয়াময় পরিবারে জিহুবা জয়, সপ্রসাদে অন্ন দিলা ভাই, অন্ন দিলা ভাই। রাধা কৃষ্ণ গুণ গাও, প্রাণে ভরে প্রসাদ পাও, প্রেমে ডাকো চৈতন্য চৈতন্য নিতাই। তাই জিহুবাকে জয় করতে হবে। চাতুরালি ওটা করলে হবে না, আত্মসম্বন্ধে সচেতন হতে হবে। রাধারানী দেখলেন, আসুর স্বভাবে কৃষ্ণে কভু নাহি জানি, লুকাইতে না রে কৃষ্ণ ভক্ত জনস্থানে। তুমি জল হয়ে যাবে, তুমি সাপ হয়ে যাবে,
আর আমি বৃষভানু রাজনন্দিনী কিছু বুঝতে পারবো না? ঠিক আছে, যোগমায়াকে ডাকলেন। যোগমায়াকে স্মরণ করে রাধারানী বললেন, মা আমাকে একটু ময়ূর সাজিয়ে দাও না। যোগমায়ার কৃপায় রাধারানী ময়ূর হলেন। এবার যেমন সাপ কেলি করতে করতে চলে যাচ্ছে, আর রাধারানী ময়ূর হয়ে পেখম ধরে যেমন ধরতে যাবে সাপকে, তখন সর্পরূপী কৃষ্ণ ময়ূর রূপিণী রাধারানীকে বলছে, রাধে তোমার লীলায় আমি মুগ্ধ, ক্ষণিক বিলম্ব করো, তোমার ওই পুচ্ছ হতে আমায় একটি পুচ্ছ দাও, আমার চূড়ার উপরে থাকবে যতদিন আমার সৃষ্টি থাকবে, নিতাই গৌর হরি হরি ততদিন এই শিখি পুচ্ছ আমার চূড়ার পরে থাকবে। এই হলো একটা কারণ। দ্বিতীয় কারণ, ময়ূর এবং ময়ূরীর সরাসরি সঙ্গম নেই, তাহলে বংশবৃদ্ধি হয় কি করে? বলি, বর্ষাকালে যখন আকাশে মেঘ ডাকে, সেই মেঘের সঞ্চারে যুবক ময়ূর যুবতী ময়ূরীরা নৃত্য করতে থাকে পেখম তুলে। আর নৃত্য করতে করতে পুরুষ ময়ূরদের পায়ের দিক দিয়ে এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসে। ঋতুবতী ময়ূরীরা তখন সেই তরল পদার্থটা ভক্ষণ করে গর্ভ সঞ্চার করে ডিম্ব প্রসব করে। ময়ূরের এই যে ব্রহ্মচর্য গুণ, এ জগতে ব্রহ্মচর্যকে সম্মান জানাতে গোবিন্দ ময়ূরের একটি পাখা চূড়ার উপরে রাখে। আর একটি কারণ, ময়ূরের খুব অহংকার। কি অহংকার? না, আমার মতন নৃত্য করতে কেউ পারে না। দর্পহারী ভগবান নিজের দর্প নিজেই চূর্ণ করেছে। আর ময়ূর, তুই দাঁড়া। ময়ূর প্রত্যেক দিন যশোদা আঙিনা আলো করে নাচ দেখিয়ে যেত। বালগোপাল কৃষ্ণ তাকিয়ে তাকিয়ে দেখত। ময়ূরের অহংকার দেখে এবার একদিন ময়ূর আসার আগেই যশোদানন্দন গোপাল যশোদার আঙিনা আলো করে নৃত্য করছে, আর ময়ূর আড়াল থেকে গোপালের নৃত্য দর্শন করে মুগ্ধ হয়ে গিয়ে গোপালের চরণে সে শরণ নিয়ে বলছে, প্রভু আমার অহংকার তুমি দূর করো, তুমি দয়াময়, আমায় কৃপা করো। ময়ূরের এই দৈন্যতা, এই বৈষ্ণব গুণের জন্যে, বৈষ্ণবকে স্বীকৃতি দেওয়ার জন্যে ভগবান একটা ময়ূরের পাখা তার চূড়ার উপরে রাখলেন। চূড়ার ময়ূরের পাখা চূড়ার পরে মত ময়ূরের পাখা। আচ্ছা, চূড়ায় যদি ময়ূরের পাখা থাকবে, তাহলে তোর বধূর চূড়া বামে হেলে কেন? পদকর্তা বলছে, কেন হেলে জানো? হেলায়ে আছে গো, বলি হেলায়ে আছে গো